এই যে দোকান থেকে দুধ এনে দিল ছেলে আমাদের। এই যে হচ্ছে প্যাকেটের দুধ, ঢাকার শহরে বেশি। দুধটা অনেক গাঢ়। খাঁটি দুধ পাওয়া মুশকিল, বেশিরভাগ এই দুধই খাওয়া হয়। আজকে এটা দিয়েই ভাত খাবো। আমি দুধ দিয়ে ভালোই খাইতে পারি। বাবু মোচাটা কাটতেছে, এই যে আজকে মোচা রান্না করব। কেমন লাগতেছে কাটতে বাবা? কষ্ট হচ্ছে? কষ্ট হলে হবে, খেতে তো মজা। ছেলেকে দিয়ে কাজ করাচ্ছি, মোচা নিয়ে যাচ্ছে। মোচা আজকে রান্না করব, সবাই দেখবেন। এই যে কত কষ্ট করে আমার ছেলে কলার মোচা কাটছে। খালি কলা গাছ আমাদের। এই যে কলার মোচা কাটবে, কিন্তু ও লাগল পাচ্ছে না। লাঠি আনতে হবে। খালি কলা গাছ আমাদের বাসার সামনে। গাছটা অনেক উঁচা, মোচা কাটতে পারছে না। একটা লাঠি দিয়ে বটিটা বেঁধে নিচ্ছে আমার ছেলে। একটু জব্দ করে বেঁধো। আগে একটা মোচা কেটেছে তো, ওটা ছোট হবে না বলে কত কষ্ট করে আর একটা মোচা কাটতে গেছে। অনেক জঙ্গল হয়ে গেছে বৃষ্টির সময় তো। এই যে কাটছে কষ্ট করে আমার ছেলে মোচা। আপনাদের আজকে মোচার রেসিপি দেখাবো। সে পারছে না, জব্দ হয় নাই, বটিটা বান্দা লাঠির সাথে। এই যে পড়ে গেছে। আর একটা আছে, এই যে অনেক কলা গাছ দেখাই যাচ্ছে না। আর একটা পারলো, তিনটা। আর লাগবে না, চলো চলো। মোচা প্রথমে একটা পারছিল ছোট, তো পরে আর দুটো আনলো খুঁজে খুঁজে। অনেক কলা গাছ তো পাওয়াই যায় না। এখন এই তিনটা বাঁচতে তো আমার অনেক সমস্যা হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। ছেলেকে একটু সাহায্য করবে নাকি? ছেলে হাসে। আচ্ছা, আজকে এটা রেসিপি হবে, সবাই সাথে থাকেন। দেখেন দুধটা কত জাল হয়েছে না? সর, কার কার সর পছন্দ দুধের? আমার খুব প্রিয়। আসলে আমি ছোটবেলা থেকে কোনো মাছ খাই না, তো ছোটবেলা থেকেই আমার বেশিরভাগই গরুর দুধ খেয়ে মানুষ আমি। সেজন্যই শাকসবজিও তেমন খাই না। ছোটবেলা থেকে আমার এরকম অভ্যাস, একটু দুধ দিয়ে ভাত খাই। অনেকেই খাই না, হয়তো কি বলতে পারেন, কিন্তু আমি খাই। ঠিক আছে? সেই দেখেন দারুণ দুধের জালটা হয়েছে, আর এবং কি দারুণ সর পড়েছে। কে কে সর খাইতে পছন্দ করেন জানাবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমার ছেলে আজ প্রথমবার জীবনে বাজার করে নিয়ে আসছে। একটা লাউ আনছে। হ্যাঁ, লাউটা কেমন হয়েছে? আমার ছেলে আনছে প্রথমবার। এই যে চিচিঙ্গা আনতে বলেছি, আধা লিটার আনেছে 1 লিটার। এত তো আমরা খেয়েই পারবো না। আধা কেজি হবে, আধা কেজি, লিটার না। ওটাই হলো। 3টা মোচা গাছের থেকে কেটেছি আমার ছেলে আর আমি। এটাই আজকে রেসিপি হবে, সবাই পাশে থাকেন, সাথে থাকেন, দেখেন। ঠিক আছে? এই যে এই যে এটা
বই চলে আসছে আমার মুখে, কিন্তু বইয়ের মতোই, প্রচুর লতির মতো। এটা বাঁচতে খুবই সমস্যা। আমি এখানে আগে রাইখে নই, তারপরে বেছে দেবো। আমার ছেলে একটু, আমি এরকম করে রাখতেছি, তুমি একটু বেছে দাও বাবু, ঠিক আছে? তুমি একটু বেছে দাও, আমি এভাবে রাখতেছি। আমার ছেলে, তুমি একটু বেছে দাও, আস্তে আস্তে করে এভাবে বাছবো আমরা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আবার এই যে চিচিঙ্গাটা কাটবো। অনেক বড় চিচিঙ্গা আমাদের গ্রামের বাড়ি বলে পুঁইশে নাজ। কেন ভাষায় কে কি বলেন আমি জানি না। এটা আমি ভাজি করব। এটা পছন্দ না অনেকের, আমাদের অত পছন্দ না, কিন্তু মাঝে মাঝে আইনি আমি, ঠিক আছে? ডিম দিয়ে ভাজি করে খাই, সবাই খেয়ে দেখবেন ডিম দিয়ে। যাদের যাদের ভালো লাগে না, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? অনেক কিছু ভালো লাগে না, মাঝে মাঝে খেয়ে টেস্ট করে দেখতে হয়, ঠিক আছে? সব বন্ধুদের বলতেছি আমি। আসলে সবচেয়ে বেগুন কাটতেই সোজা না বন্ধুরা? লাউটাও ভালোই, কিন্তু এই যে এই সব জিনিস কাটতে হচ্ছে অতটা। এই যে চিচিঙ্গাটা কি জালি আছে? না, জালি আছে। এই যে এরকম করে আমি কাটছি। এই যে আমি হাত দিয়ে ভালোই কুচকুচ করতে পারি আমার, কারণ কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, তো আমি অনেক শিগগিরই কাটতে পারি। অল্প অল্প করে রান্না করব, 3 জন মানুষ তো, অত বেশি খাওয়া হয় না আমাদের। এমনি বেশিরভাগ ছেলে খায় ডিম, তরকারি তো খেতেই চায় না। একটু মারধর করে একটু একটু খাওয়াই। এই একটাই কত হলো, আমি ওরে বলছি 2টো আনতে, ও আনছে 4টা, ওকে আজকে বেশি করে খাওয়াবো, এটাই হয়ে যাচ্ছে কত। আর এই যে লাউটা, এই যে বিসমিল্লাহ, সুন্দর হইস লাউটা। এই যে লাউটা কি ভালো মনে না, হচ্ছে? সুন্দর, আলহামদুলিল্লাহ, আমি বেছে দারুণ আনছি। হয়েছে। অবশ্যই ছেলে বাজার করেছে তো, ভালো তো হতেই হবে। ছেলেকে আমি সঙ্গে করে প্রতিদিন নিয়ে যাই বাজারে। আজকে আমার ভালো লাগে নাই, ছেলে কলেজ থেকে আসার পথে নিয়ে আসছে বাজার, ঠিক আছে? আসলে অনেক সময় লাগবে কাটতে বাটতে, রাঁধতে তো বেশি সময় লাগে না। আজকে আমাদের সঙ্গে থাকেন, দেখেন। এই যে আমি ছোট করে করছি। আমি এটা ডিম দিয়ে রান্না করব, মাছ তো রান্না করব না, কালকে মাছ খাইছি। এই যে এই যে এই যে লাউ কাটছি, এই যে ছোট ছোট করে, এই যে কাটছি। না, দারুণ লাগছে, লাউটা কাটতে ভালোই লাগছিল। কিন্তু আমি এখন এই যে 3টা মোচা আস্তে আস্তে করে বাছবো, আর রান্না করব। স্কিপ করবেন না কেউ, কত কষ্ট করে কাটছি বাটছি আর ভিডিও করছি। পাশে থাকবেন, আমাদের উৎসাহ দিবেন, আরও ভালো ভালো ভিডিও দিব, সামনে এগিয়ে যাব, ঠিক আছে বন্ধুরা? এখন মোচাগুলা বাঁচো, ছেলে আস্তে আস্তে করে বাঁচো। এখন সব কুটা বাছা করে রান্নাঘরে একেবারে দেখা হবে আপনাদের সঙ্গে, সাথে থাকেন। এই যে আমার ছেলে একটু সাহায্য করে দিচ্ছে। কি বাবু, কেমন লাগছে? ভালোই লাগছে, একদম সোজা। সোজা, হ্যাঁ সোজা। আমিও তো বাঁচতেছি তো, একা একা দিতাম। দেখি 7খানা মুখ, দেখি
থাক, এখন আমাকে কাজ করতে দাও। এই যে মুসা বেছে দিচ্ছে, ঠিক আছে, থাকেন তাহলে, সাথে থাকেন। এখন আমি আর আমার ছেলে পুরোটা বেছে নিই, তারপরে রান্না করে যে দেখা হবে সবার সাথে। ওরে বাবারে কি কষ্ট, বাঁচতে বাঁচতে কি অবস্থা, কত খোলা হয়ে গেছে ঘর ভরে। দেখো বন্ধুরা, আরে এই যে এইগুলা কে খাও, এইগুলা এইগুলা কাঁচা কাঁচা, এই ভিতরে একটু খুব খেতে মজা, আমরা ছোটবেলায় খেতাম। বাঁচতেছি আর বাঁচতেছি। এটা হলো মুচার এক একটা লেভেল। লেবেল এক একটা আলাদা আলাদা করে রাখা হয়েছে। ছেলের কাছে কিছু আছে, আমার কাছে কিছু আছে, একাকার ঘর ভরে মাখিয়ে নিচ্ছি একবারে। এই যে মোচা মোচা আর মোচা একবারে। হাত কি অবস্থা হাতের, দেখো দেখো, হাত আর হাত নাই। মোচা আর কচু বাঁচতে গেলে এগুলাও তো খান সবাই, এক এক কামড় দেন বন্ধুরা, টেস্ট। ছোটবেলা খুব খাইতাম। পানি দিয়ে দিলাম চুলায়, হলুদ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এই যে মোচাগুলো দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হবে, পানিটাও ফেলাই দিব, কষকষ ভাবটা চলে যাবে, ঠিক আছে। তারপরে রান্না করব। এখন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা ঝরিয়ে নেব, ঠিক আছে। পানিটা এখন এই যে পানিটা এখন ঝরিয়ে রেখে দেব। ওয়াও, একেবারে ধোয়া ধোয়া হয়ে গেল। এই যে হচ্ছে তেল দিয়ে দিলাম, মরিচ, রসুন, এই চুলায়ও বসাবো, একসাথে দুটা গ্যাসেই বসাই দেবো। এই যে এটাই বসাবো এখন, দুটোই গ্যাসে বসাই দেবো এখন, দেরি হয়ে গেছে এখন, ঠিক আছে। পেঁয়াজ দিয়ে দিলাম একসঙ্গে, খুবই ব্যস্ত আজকে, দেরি হয়ে গেছে অনেক, রাতের রান্না তো। এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি বসাবো, ঠিক আছে। এটা হয়ে গেছে, মানে এক খাইতে দুই কাছে না, দুটো গ্যাসেই দিছি, ঠিক আছে। এটাই মোচা বসাবো। ডিম দিলাম একটা, ডিম ভেজে দিলাম। অনেকেই চিচিঙ্গা খেতে চায় না, ঠিক আছে, কিন্তু এরকমভাবে খাইলে অনেক মজা লাগে। আমাদেরও পরিবারে কেউ খাইতে চায় না, ঠিক আছে।
দিয়ে দিলাম। দেখছেন আমি এরকম ভাবে খাই, কে ডাক কিরকম ভাবে খাই আমি জানি না, তবে আমি এরকম করে খাই। এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ, এই যে নাড়ছি। এখন ঢেকে দেবো, ঠিক আছে? এখন ঢেকে দেবো। আর এই পাশে নাড়ছি। এই যে এটা হচ্ছে, এটা ঢেকে দিয়েছি চিচিঙ্গা ভাজি। আর এই যে এটা হচ্ছে এখন। এই যে একটু ইলিশ মাছের মাথা এটা দিয়ে দিচ্ছি। মোটা ঘন্টার ভিতরে এটা আগে থেকে ভাজা, তারপরে আর একটু ভেজে নিচ্ছি। এই যে ঠিক আছে, এই যে একটু মশলা দিয়ে দিলাম। এই যে মশলাটা একটু ভালোই সরিষার তেল দিয়ে দিচ্ছি। যে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নিই, কষাই নিই, ঠিক আছে? সেই ফ্লেভার আসছে, আর ইলিশ মাছের মাথা দিয়েছি তো। এই যে এই যে এখন মুসাটা দিয়ে দিলাম। এই যে মুসাটা কিন্তু আমি বেটে নিচ্ছি শিলে, ওটা আমি দেখাইতে পারি না, একা একা রান্না করছি তো, আর একা একা ভিডিও করছি, তা তো বুঝানি। পাটায় বাটলে তো একা একা ভিডিও করা যায় না, ঠিক আছে? ওটা স্কিপ করে গেছি, আপনারা বুঝবেন। তো সিদ্ধ করে মুসাটা পরে আমি পাটায় বেটে নিচ্ছি। এখন এই যে আস্তে আস্তে করে বাগার দিলাম। এই যে এখন
ই হচ্ছে, এই যে চিচিঙ্গা ভাজি হচ্ছে। এই পাশে পানি ছেড়ে দিচ্ছে, দেখছেন? পানি দিই নাই, কত পানি ছেড়ে দিচ্ছে দেখেছেন? এর ভিতরে একটা আলু দিয়ে কিন্তু আজকে আর দেওয়া হয় নাই, বেশি ব্যস্ত। মোচাটা চুলতে চুলতে অনেক দেরি হয়ে গেছে, বুঝেছেন? এই যে ঢাকা থাক, তারপরে এই পাশে এটাও নাড়া হচ্ছে। দুটা গ্যাসে দুটা তরকারি বসাইছি, বোঝেন? অনেক বেশি ব্যস্ত, আবার শরীরটাও তেমন ভালো না। আসলে আমার হচ্ছে ঠান্ডার সমস্যা, তো এই যে একটু বৃষ্টি হয়, ঘেমে যাই, গরম হয়, সব কিছু মিলিয়ে। আমি কিন্তু শুকনো মরিচ খাই না, ঠিক আছে? এজন্য কিন্তু আমার মোচায় কালারটা আসতেছে না, কাঁচামরিচ দিয়েছি, বুঝবেন আপনারা সবাই, ঠিক আছে? একটা মাছের মাথা দিছি, ইলিশ মাছের মাথা। চিংড়ি মাছ দিলে আরও ভালো হতো, কিন্তু আমার ঘরে চিংড়ি মাছ নাই, তো বুঝেছো বন্ধুরা? সেজন্য আমি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েছি, ঠিক আছে? ইলিশ মাছের মাথা দিয়েও সেই স্বাদ লাগে, রান্না করে খেয়ে দেখবেন। কিন্তু অনেক কষ্ট বাঁচতে, 3টা মোচা আমি আর আমার ছেলে বাঁচেছি, পুরোটা দুপুর থেকে বিকেল পর্যন্ত। আসলে আমার বাঁচতে ইচ্ছা করেন, আমার হাতের কি অবস্থা দেখেছেন? হাত মানে কেটে মেটে কি অবস্থা। এই যে দেখো, এই যে কত পানি গছে, দেখেছো বন্ধুরা? আসলে এই তরকারিতে পানি মিশায়, মানে পানি দেয়। আমি তো যাই নাই আজকে বাজারে, আমার ছেলে আনছে। দেখো সবাই, আজকে আমি বাজারে যাই নাই, আমার ছেলে আনছে। তো মানে তরকারিগুলা টাটকা না, পানি দিয়ে ভিজা, এজন্য পানি গলেছে। নয় চিচিঙ্গায় কখনো এরকম পানি গলে? ধুন্দলি গলে, চিচিঙ্গায় গলে না। কিন্তু দেখেছ, হয়ে গেছে কিন্তু অনেকটা পানি গলে গেছে। আরে দাঁড়া, এই যে আমি কিন্তু কচু আর হচ্ছে এই যে এই কলার মোচা, এটা একটু আস্তা করে বেশি কষা কষা করি, ভালোভাবে বেশি ভাজি, বেশি কষিয়ে নিই, মানে সব কিছু এর ভিতরে তাহলে যায়, মানে খুবই টেস্ট আছে, বুঝেছেন? আমি অনেকক্ষণ ধরে ভাজা 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 করি, একবারে ভালোভাবে। যত ভাজা ভাজা কষা হবে কত টেস্ট আসবে। তার ভিতরেও আদর ভালোবাসা থাকতে হবে, মন থাকতে হবে। অসহ্য করে রান্না করা যাবে না, যে অসাল্লি ভালো লাগে না, তাহলে তাদের হাতে রান্না মজা লাগে না। যারা পরিবারের সদস্যকে রান্না করে খাওয়াইয়ে শান্তি পায়, তারা মন থেকে রান্না করে। আস্তে আস্তে এই যে তেল ছেড়ে দিয়েছে, ই করতে করতে, দেখেছো? আমার দুটা গ্যাসে দুটা তরকারি হয়ে যাচ্ছে। কিন্তু আমার এই তরকারিটা খালি পানি গলছে, হয়ে গেছে কিন্তু খালি পানি গলতেছে। ধোকা দেছে এসকে, সব ধোকা দেছে এসকে, খালি পানি গলতেছে কেন? টাটকা না তো। এটা এখন হয়ে গেছে, নামিয়ে রাখি। এই যে হয়ে গেছে, এই ভাজিটাও হয়ে গেছে এখন। আর এই যে কচু, এই কলা 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 মোচা কেমন হয়েছে দেখেন, ঠিক আছে? আর এই যে হয়ে গেছে, তেল ছেড়ে দিছে, এখন হয়ে গেছে, ঠিক আছে?
যে ডিম, পেঁয়াজ, মরিচ দিয়ে এটা এখন একটু ভাজা হোক, আস্তে আস্তে করে লাউয়ের তরকারিটা রান্নবো। এই যে পেঁয়াজটা আর মরিচটা লাল হয়ে আসছে, এখন মশলাটা দিয়ে দেব। মশলা, হলুদ, লবণ একসাথে দিয়ে আসবে, ঠিক আছে? মশলাটা কষাই ভালোভাবে। এই যে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই বুঝবেন তেল ছেড়ে দিচ্ছে, তাহলে হয়ে গেছে ভালোভাবে। এই যে লাউ, একটা আলু দিয়েছি আমার ছেলের জন্য, একটা আলু দিতেই হবে, ঠিক আছে? না হলে আমার ছেলে খুব রাগ করে, বলে আমি খাবোই না, ও অন্য কোনো তরকারি খেতে চায় না, তো ও আলু দিলি, ঠিক আছে? ওই আলুটাই খাবে। আজকে লাউটাও আমার ছেলে এনেছে, তো দেখি কিরকম এনেছে। ও বলেছে বাজারে, আঙ্কেল ভালো দিয়েন, না হলে আমার বাসায় উঠতে দেবে না, বুঝছেন? এই যে এখন দিয়ে দিলাম, শুয়ে রাখে দিলাম, এই পানি গলে যাবে, এটা দিয়ে হয়ে যাবে, কারণ আমি তো আর ঝোল রাখবো না, কষা কষা রাখবো, তো ঠিক আছে? ডিম দিয়ে দিই এখন। আর একটু ধনের পাতা, আমি হচ্ছে ধনের পাতাগুলা আইনিয়ে বাইছে ধুয়ে কাইটে ডিপে রেখে দিই। সবসময় আবার নর্মালে তো ভালো থাকে না, পচে যায়, পেকে যায়, নষ্ট হয়ে যায়, সেজন্য আমি ডিপে রেখে দিই। তারপরে যে যখন লাগবে একটু একটু করে যে দিয়ে দিই, ঠিক আছে? আপনারা এরকম করতে পারেন। ধনের পাতা নর্মালে বেশি দিন থাকে না, হয়তো পেকে যায়, না হলে নষ্ট হয়ে যায়। তা আমি ধনের পাতা আনিয়ে ধুয়ে বাইছে ছোট ছোট করে কাটিয়ে তারপরে আমি নর্মালে রেখে দিই, বরফ হয়ে যায়, ঠিক আছে? তারপরে আমি যখন লাগবে যাতে, তখনই আমি তাতেই দিয়ে দিই। দেখেন লাউয়ের তরকারিটা আমি এক একদিন এক এক রকম করে রান্না করি, তো যেদিন যেরকম মনে চায়। এই যে হয়ে গেছে এখন, ঠিক আছে? দেখেন হয়ে গেছে। কি দারুণ আসছে কালারটা লাউয়ের। ঢেকে রাখি, ওধারে ভাত বসাইছি, ভাতটা হোক। আর
দেখা হবে। এই যে উদ্ভাস ভালো সাড়ালের মেয়ে এই যে এখন আমাকে যে বেশি দোষী না, আমি বলছি তোর মতন হারামি টান। এই যে ছেলে এখন খাবে। চিচিঙ্গাটা অনেক ভালো হয়েছে। এই যে হচ্ছে মোচা, কলার মোচা। মোচাটা খেয়ে দেখি। এই যে হচ্ছে লাউ দিয়ে আর ডিম দিয়ে, এই হচ্ছে ডিম দিয়ে আর চিচিঙ্গা। দেখছেন কি দারুণ আসছে। সবাই রান্না করে খাইয়ে দেখবেন। চিচিঙ্গা অনেকে খেতে চায় না, কিন্তু ডিম দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। ঠিক আছে, এই যে ঝরঝরা ভাত, এই যে ছেলে খাচ্ছে। বলো এখন কেমন হয়েছে? কলার মুচিটা অনেক মজা হয়েছে। লাউয়ের তরকারি তো আমার সবচেয়ে বেশি প্রিয়। এই যে আলু, আলুটা হচ্ছে বেশি ফেভারিট আমার ছেলের। লাউয়ের কথা তো বলতেই পারতেছে না, এত মজা হয়েছে। লাউটা আমি নিজে কিনে আনছি। আজকে ছেলে বাজার করে আসছে লাউ আর চিচিঙ্গা। ছেলে বাজার করে আনছে, এজন্য আরো বেশি মজা লাগছে। নিজে বাজার করছে প্রথমবার না, এর আগে অনেক আগে একবার পাট শাক কিনে আনছিল। আমরাও খাচ্ছি, আপনারাও খাবেন। এভাবে রান্নার রেসিপি তৈরি করে দেখবেন কেমন লাগে। লাইক কমেন্ট দিয়ে জানাবেন আমাদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যেন আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে কোনো ভিডিওয়ে।